দর্শক, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে একগুচ্ছ কর্মসূচি বলবো, সাক্ষাৎ, মানে বৈঠক ইত্যাদি ব্যাপার উনি করেছেন। দেখুন, আমি কিছু ছবি বা পোস্ট দেখাচ্ছি। এটা তো রাষ্ট্রপতি নিজে পোস্ট করেছেন। দেখুন, যাদের সঙ্গে মিট করেছেন শুভেন্দু অধিকারী, তারাই বিবরণ দিয়ে পোস্ট করেছেন। আমি এগুলো এই জন্যই দেখাচ্ছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে দিল্লিতে, তার একটা প্রমাণ। এটা সুনীল বানসাল, দলের নেতা, দিল্লিতে মিট করেছেন, ওনাকে উপহার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কার ছবি ওখানে দেওয়া আছে। রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার, তার সঙ্গে দেখা হয়েছে, আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় মানে অবস্থিত, গোটা দেশের সিকিউরিটি একটা মানে সিকিউরিটি ফ্যাক্টর থাকে আর কি এখানে দেশের জন্য। ফলে এ বৈঠকের গুরুত্ব তো একটা আছেই, সে তো বলতে কোনো দ্বিধা নেই। উপরাষ্ট্রপতি, তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন, ছবি উপহার দিয়েছেন, বই উপহার দিয়েছেন, কথাও হয়েছে। এবং দেখুন, সবাই পোস্ট করেছেন, নিজেরা পোস্ট করেছেন। আচ্ছা, অমিত শাহ, হোম মিনিস্টার, ছবি দেওয়া হয়েছে এবং তিনিও পোস্ট করেছেন। সবাই কিন্তু এটা শুভেন্দু অধিকারীর পোস্ট না, সবাই কিন্তু নিজেরা পোস্ট করছেন, যে যা যতটা পেরেছেন। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাকেও উপহার দিয়েছেন, আলোচনা হয়েছে। তিনিও পোস্ট করেছেন প্রশংসা করে। সবাই কিন্তু প্রশংসা করেই পোস্ট করেছেন। শাহের অমিত শাহ আবার বাংলা ইংরেজি দুটো ভাষাতে পোস্ট করেছেন। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক, আমি ছবিগুলো যদি একটু দেখাই পরপর, ছবিগুলো একটু বড় করে যদি দেখায়, এটা তো রাষ্ট্রপতির সঙ্গে ছবি, উপরাষ্ট্রপতির সঙ্গে ছবি, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তার সঙ্গে ছবি, হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে, অনেকগুলো ছবিও এসছে, তার মধ্যে এটা একটা। কি আলোচনা হয়েছে তার একটা ব্যাখ্যা, মানে কি আলোচনা হয়েছে তার ব্যাখ্যা একটু শুভেন্দু অধিকারী দিয়েছেন, পোস্ট করেছেন, আমি সেটাও আপনাদেরকে পড়ে শোনাবো। এই ছবি দলের সর্বভারতীয় সভাপতি, তার সঙ্গে নিতিন নবীন। আর আমি যতগুলো ছবি দেখলাম, তার মধ্যে সব থেকে প্রাণ খোলা একটা হাসি বা একটা খুব একাত্ম হয়ে যাওয়ার মতো একটা ছবি, সেটা দেখলাম। এটা হোম মিনিস্টারের সঙ্গে, কেন্দ্রীয় হোম মিনিস্টারের সঙ্গে শুভেন্দু অধিকারীর সব থেকে প্রাণ খোলা একটা হাসির ছবি আমি দেখলাম। যত ছবি উঠেছে যাদের সঙ্গে মিট করেছেন, সবার মধ্যে প্রাণ খোলা হাসির ছবি কিন্তু শাহের সঙ্গে। দেখুন, এই ছবি কিন্তু অনেক কথা বলছে। আজকে শুভেন্দু অধিকারী এই যে মুখ্যমন্ত্রী হয়েছেন, এই মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে শাহের অবদান সব থেকে বেশি। দলের নেতা এবং তার লড়াইটাও, দলের নেতা মানে বাছাই করা থেকে শুরু করে, কারণ ওনাকেই দায়িত্ব দিয়েছিল দল, পশ্চিমবঙ্গের মানে অবজারভার করা হয়েছিল। আর ওনার সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক খুব মানে দৃঢ়, সেটা আমরাও জানি, অনেক ভাবেই প্রকাশ পেয়েছে। তো শুভেন্দু অধিকারী আজকে এই জায়গায় যে এসছেন, এমনকি এটাও আমার বলতে কোনো দ্বিধা নেই, দলের অন্দরে তো একটা পলিটিক্স থাকে, ইনার পলিটিক্স। এই সমস্ত পলিটিক্সকে ছাপিয়ে শুভেন্দু অধিকারী এই চেয়ারে বসেছেন, বসতে পেরেছেন। যাদের যাদের অবদান আছে তার তার পিছনে সব থেকে বড় অবস্থান কিন্তু আমি মনে করি অমিত শাহ। তাদের মধ্যে একটা দারুণ একটা বন্ডিং। সেই বন্ডিং এর জোর মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি যখন গেছেন দিল্লিতে, তো ওনার সঙ্গে এরকম ছবি উঠেছে, প্রাণ খোলা হাসি। এখন এইটার পরে আমি দেখাতে চাই যে অমিত শাহ যে পোস্ট করেছেন, বাংলাতে উনি যেটা লিখেছেন সেটা কি লিখেছেন। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাকে নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা জানালাম। মোদিজির দিক নির্দেশনা ও
আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে নিরন্তর কাজ করে যাবে। এটা হচ্ছে মানে উনি একটা এই ছবিগুলো দিয়ে উনি নিজে পোস্ট করেছেন। বুঝতে পারছেন, সবাই মানে যাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তারাও পোস্ট করছেন। আর আমি যেটা বলতে চাই দর্শক, শুভেন্দু অধিকারী মোদিজির সাক্ষাতের পরে যেটা উনি লিখেছেন আমি সেটা একটু পড়ে শোনাতে চাই, কারণ আপনাদের মধ্যে একটা কৌতূহল আছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে কি কথা হলো, কি বলে এলেন, নিশ্চয়ই কৌতূহল আছে। তো উনি একটা সেটা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন, পোস্ট করেছেন। এই হচ্ছে পোস্ট, একটু লম্বা পোস্ট, দেখুন। আজ নয়া দিল্লিতে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে আমি অভিভূত ও গর্বিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এটাই আমার প্রথম সরকারি বৈঠক। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আজকের আলোচনায় তিনি পুনরায় সবকা সাথ সবকা বিকাশের দর্শনকে সামনে রেখে আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। বুঝতে পারছেন, মানে এই রাজ্যের যে উন্নয়ন অগ্রগতি সেটা কিন্তু মানে কেন্দ্রীয় সরকারের কাছে একটা অগ্রাধিকারের একটা বিষয়। বুঝতে পারছেন, অন্যতম অগ্রাধিকারের বিষয়, মানে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের ব্যাপারটাকে। এটাই সব থেকে বড় সৌভাগ্যের আমাদের কাছে যে আমরা এমন একটা সরকার পেয়েছি যেখানে কেন্দ্রীয় সরকারের ঠেল আছে। এর আগের যে সরকার ছিল সে তো ঝগড়া করতো, শুধু শুধু ঝগড়া করতো, দেয় না দেয় না দেয় না, আর লোন নিত, ঋণ করতো, সেটা নিয়ে নয় ছয় করতো। ফলে ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছিল, এমনি অন্ধকারে চলে গেছে। এবার এখান থেকে উত্তরণ ঘটাতে গেলে একটা ফিনান্সিয়াল ব্যাকআপের প্রয়োজন রয়েছে। তো এটা এমন একটা সরকার, ডাবল ইঞ্জিন সরকার, ফলে আমাদের সৌভাগ্য যে যে শূন্যতা, যে সংকট তৈরি হয়েছে রাজ্যে, সেটাকে মেকআপ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের একটা ঠেল থাকবে, এবং সেটাই প্রধানমন্ত্রীও বলেছেন, উনিও আশ্বস্ত হয়েছেন। এবং এই বক্তব্য শুনে আমরাও খুব আশ্বস্ত হচ্ছি যে না, পশ্চিমবঙ্গের যা হাল সেখান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পশ্চিমবঙ্গকে অগ্রগতির পথে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞ। শুধু উনি না, আমরা গোটা রাজ্যের মানুষ কৃতজ্ঞ। গোটা রাজ্যের মানুষ যারা এই রাজ্যের ভালো চায়, আমরা সবাই কৃতজ্ঞ। কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং বাংলার মানুষের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের স্বচ্ছ প্রশাসন, সুশাসন, সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এটা বলে শুভেন্দু অধিকারী ওনার পোস্ট শেষ করেছেন। ফলে দর্শক, আজকে ওনার এই যে দিল্লি যাওয়া এবং সাক্ষাৎ করা এবং সেখানে পশ্চিমবঙ্গের ব্যাপারে যেখানে যা বলার উনি যেভাবে বলে এসছেন, এটা সত্যি আমাদেরও একটা সৌভাগ্যের বিষয় যে এমন একটা সরকার এসছে যার সঙ্গে কেন্দ্রীয় সরকারের এইরকম ডিরেক্টলি যোগাযোগ, এবং সেই সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য সরাসরি অঙ্গীকার করছে, প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেটাকে পালন করার জন্য পুরো আস্থাও মানে ভরসাও দিচ্ছে। সেই জন্যই বলছি যে যে সরকারটা এসছে আমরা এই সরকারটাকে কাজে লাগাতে চাই। এতদিন তো সব পলিটিক্যাল কচকচানি হতো, সব ন্যারেটিভ তৈরি করা হতো, নিজেদের নিজেদের দায়িত্বকে এড়িয়ে গিয়ে একটা সস্তার পলিটিক্স করার চেষ্টা হতো। এখন সেসব অতীত হয়ে গেছে, নতুন সরকার এসছে এবং সেই সরকারের ব্যাকআপ আছে। আর শুভেন্দু অধিকারীর মতো একজন প্রাণচঞ্চল একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি আমরা। তিনিও কাজ করতে চাইছেন এই রাজ্যটাকে নতুন করে তুলে আনতে চাইছেন। ফলে সেদিক দিয়ে আমাদেরও একটু সময় দেওয়া দরকার, যে দেখি কি করে। আমরা শুরু থেকেই চিৎকার চেঁচামেচি করব না, সময় দেব, যেহেতু তারা বলতে চাইছেন যে আমরা পারবো, এবং আমাদের বিশ্বাস আছে পারবেও, কারণ যেটা সব থেকে বড় দরকার সেটা হচ্ছে কেন্দ্রের ব্যাকআপ। তো কেন্দ্রের তরফ থেকে তো স্পেশাল প্যাকেজ আমরা আশা করতেই পারি।
তো শুভেন্দু অধিকারী প্রথম যে বৈঠক আজকে করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, উনি সেখান থেকে বেরিয়ে যে পোস্ট করেছেন, পরিষ্কার যে তিনিও আশ্বস্ত হয়েছেন। ফলে দর্শক, এসব দেখে শুনে আজকের আমার খুবই ভালো লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন এবং যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারাও যে কতটা গুরুত্ব দিয়েছেন সেটাও তারা তাদের পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। তো এটাই আমাদের কাছে বড় আশা ভরসার জায়গা যে যে সংকটে আমরা আছি সেখান থেকে আমরা অতি দ্রুত বেরিয়ে আসতে পারবো। দেখা যাক কি হয়। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।